অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা, আর তারই জেরে কোথাও বিডিও অফিস ঘেরাও, আবার কোথাও সোজা রেল লাইনে নেমে পড়লেন শয়ে শয়ে মহিলা, আবার কোথাও সোজা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গেই বচসা, মিটিং ছেড়ে উঠে আসতে হলো। প্রতিদিন সকাল থেকে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া সময়সীমা পার হবার পরেই যেন বাঁধ ভেঙেছে ধৈর্যের। এমন পরিবর্তন তো কেউ চায়নি। বিক্ষোভের সবথেকে বড় আঁচ এসে পড়ে শিয়ালদার মেন শাখায়। উত্তর চব্বিশ পরগনা জেলার বিরাটি স্টেশনে শুক্রবার দুপুরে এক নজিরবিহীন পরিস্থিতি ঘটে। হাসনাবাদ শিয়ালদাগামী ডাউন লোকাল ট্রেনটি সবে বিরাটি স্টেশনে ঢুকছে, ঠিক তখনই ফ্লাইওভারের নিচ থেকে শয়ে শয়ে মহিলা সোজা রেল লাইনে নেমে আসেন। তাদের একটাই দাবি, অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে আসেনি। আচমকায় অবরোধের কারণে ব্যস্ত সময়ে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। শুরু হয় নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ। একসময় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে অবরোধকারীদের বেঁধে যায় বচসা। শেষমেশ আরপিএফ ও জিআরপি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শুধু বিরাটেই নয়, ক্ষোভের এই আগুন ছড়িয়ে পড়েছে উত্তরের মালদা থেকে দক্ষিণের নানা প্রান্তে। মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার সামনে মহিলারা তুমুল বিক্ষোভ দেখান। টাকা না পাওয়ার অভিযোগের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিশাল পুলিশ বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। সাগরদিঘিতে সরাসরি বিডিও অফিস ঘেরাও করে ক্ষুব্ধ মহিলারা, এবং সরকারি আধিকারিকদের দিকে একের পর এক প্রশ্ন ছুটে আসে। পিছিয়ে নেই বালুরঘাটও, সেখানে মহকুমা শাসক বা এসডিও দপ্তরের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান হাজারো আবেদনকারী। সর্বত্র ছবি একই, আশ্বাস মিলছে কিন্তু অ্যাকাউন্টে মেসেজ ঢোকেনি কিংবা টাকা আসেনি। কিন্তু কেন এই পরিস্থিতি? সরকার তো বলেছিল সবাইকেই টাকা দেওয়া হবে। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডেডলাইন দিয়েছিল 20 আগস্ট দুপুর 12টার মধ্যে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু সময়সীমা পেরোনো মাত্রই বিভ্রান্তি চরমে উঠে যায়। রাজ্যের প্রায় 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। তার মধ্যে আধার কার্ডের তথ্যে অমিল বা অন্যান্য কড়া শর্তের কারণে প্রায় 17 লক্ষ আবেদন সরাসরি বাতিল হয়ে যায়। অনেকেই জানেন না তাদের ফর্ম বাতিল হয়েছে নাকি ভেরিফিকেশন চলছে। ফর্মে সামান্য ভুলের জন্য কড়াকড়ি এবং একাধিক বিবাহ বা সরকারি অনুদানী স্কুলে পড়ানোর মতো কড়া শর্তগুলোই এই বিশাল সংখ্যক আবেদন বাতিলের কারণ বলে মনে করা হচ্ছে। অনেক ক্ষেত্রে এমনও অভিযোগ উঠেছে যে তারা প্রথম দফায় টাকা পেয়েছেন, কিন্তু দ্বিতীয় দফায় যাচাই বাছাইয়ের পর তারা উপযুক্ত হবার পরেও তাদের নাম বাদ পড়েছে তালিকা থেকে। তারা বলছেন মমতা চোর ছিল, ভালোই ছিল, অন্তত সবাইকে টাকা তো দিত। আপনারা 3,000 দেবেন না, দিতে হবে না, অন্তত 1500 তো দিন। আচ্ছা, সরকার তো বলেছে নাকি আমাদের রাজ্যের মাথায় আগের সরকারের রেখে যাওয়া 8 লক্ষ কোটি টাকার বিশাল অঙ্কের ঋণ রয়েছে। সেই ঋণ রেখে প্রায় 1.5 কোটি মহিলার অ্যাকাউন্টে 3,000 করে টাকা দেওয়া। সরকারি কোষাগারে চাপ তো পড়বেই, সমস্যা তো আসবেই। সেটা এড়াতেই কি এই অজুহাত, নাকি এই জটিলতা? সরকার বলেছে যাদের নাম বাতিল হয়েছে তারা পোর্টাল মারফত ভুল সংশোধন করার সুযোগ পাবেন। কিন্তু প্রশ্ন একটাই, একদিকে সরকার বলছে টাকা দেওয়া হচ্ছে, আবেদনকারীদের যাচাই করা হচ্ছে, সমস্যার সমাধানের সুযোগ পাবেন। অন্যদিকে রাস্তায় নামা আন্দোলনকারীরা কি বলছেন? আমরা তো আবেদন করেছি, আমাদের টাকা কোথায়, আমরা তো যোগ্য। এই দুই ছবির মধ্যে একটি বিশাল দূরত্ব তৈরি হয়েছে। আর যত দূরত্ব বাড়ছে তত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আর সেই ক্ষোভ যদি রেল অবরোধ, রাস্তা অবরোধ, পৌরসভা ঘেরাও পর্যন্ত পৌঁছে যায়, তাহলে বিষয়টি শুধুমাত্র একটি সরকারি প্রকল্পের টাকা না পাওয়ার সমস্যায় থাকে না। এটা হয়ে ওঠে প্রশাসনিক পরিষেবা নিয়ে মানুষের আস্থার প্রশ্ন। স্পষ্ট উত্তর না মিললে আগামী দিনে এই অন্নপূর্ণা আন্দোলন আরো বৃহত্তর হবে। তখন এটা শুধু 3,000 টাকায় থাকবে না। সরকার যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি যোগ্য আবেদনকারীরা টাকা পেয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা রাজ্য। আপনাদের এলাকায় অন্নপূর্ণা যোজনার পরিস্থিতি কি? আপনাদের পরিবারে কেউ কি টাকা পেয়েছেন না পাননি? বা কারোর ফর্ম কি রিজেক্ট হয়েছে? নিচে জানান কমেন্টে।